আরে আরে, এই গাভীর দেহটা কোথায় গেল? আমি তো এক্ষুনি ওর মাথাটা আলাদা করে দিলাম, তাহলে কোথায় গেল ওর দেহটা? না না, এটা তো হতে পারে না। এত ঝোপের মাঝে কোথায় খুঁজবো সেই গাভীর দেহটা আমি? কোথায় গেল? কোথায়? তান্ত্রিক গাভীর দেহটা অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু গাভীর দেহটা একটা ঝোপের মাঝে পড়ার কারণে তান্ত্রিক কিছুতেই খুঁজে পায় না। এতে তান্ত্রিক হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। না, কোথাও পেলাম না শয়তান গাভীকে। এভাবে সবকিছু আমার হাতের বাইরে চলে যাবে তা আমি কখনোই ভাবতে পারিনি। এদিকে মাথা কাটা গর্ভবতীর গাভী আত্মা হয়ে আবার ফিরে আসে। আমার গর্ভে সন্তান, আমার সন্তান! কত ইচ্ছে ছিল আমার, আমার সন্তানকে আমি সুস্থভাবে পৃথিবীতে আনবো। আমি অনেক ভালোবাসবো। শয়তান তান্ত্রিক আমার সব শেষ করে দিল। কিন্তু তান্ত্রিক, তুই কি ভেবেছিস? আমার সন্তান হলো শুভ শক্তির, তাই তুই আমার সন্তানের কিছুই করতে পারবি না। আমি এই মাথা কাটা অবস্থায় আমার সন্তানকে সুস্থভাবে পৃথিবীতে আনবো। না, সেই তখন থেকে হাঁটছি তো হাঁটছি, কি করি আমি এখন? আমার তো এখন একটা নিরাপদ জায়গা দরকার, নয়তো এই তান্ত্রিক আমার আত্মাকে দেখতে পেলে আবার আমার ক্ষতি করবে। আমার গর্ভের সন্তানকে পৃথিবীতে আনতে চাইলে আমাকে একটা জায়গা খুঁজতে হবে। এসব বলে মাথা কাটা গাভী আশেপাশে তাকাতে থাকে। এমন সময় সে একটা বাড়ি দেখতে পায় আর বলতে থাকে,